তুমি সবাই কেমন আছো? বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে রোববার, এখন বাজে সকাল 7:30। তো ব্লগটা শুরু করছি। বন্ধুরা, এখন তো হেমন্তকাল চলছে, শীত প্রায় পড়েই গেছে। আর আমাদের বাড়ির মেহগনি গাছে না পাতা ঝরা শুরু হয়ে গেছে। তো এখন একটা গাছ থেকে হালকা হালকা পাতা ঝরছে। কদিন পরে এত পাতা পড়বে না, উঠোন একদম ভর্তি হয়ে যাবে। তো মা তো আজকে কাজকর্ম করছে, আমার সেমন কোনো কাজ নেই। তো সকালবেলায় আমি একটু খাবার নিয়ে বসে গেছি, খাবারটা খাচ্ছি। আর মা ওদিকে উঠোন ঝাড় দিচ্ছে। আর আজকে সব জামা কাপড়গুলো ভেজাবে, কাচাকাচি করে দিয়ে মা আজকে চলে যাবে। তো আমার শাশুড়ি আবার কিছুক্ষণ পরে আমার জন্য লুচি আর পেঁপে আলুর তরকারি দিয়ে গেছে। আর আমি পেঁপে আলুর তরকারি খুব একটা ভালো খাই না, তাই আজকে বাড়িতে আবার মাংস এনেছিল। তো সেখান থেকে 3-4 পিস সলিড মাংস একটু ছোটো করে টুকরো করে কেটে একটু কষিয়ে নিলাম লুচি দিয়ে খাবো বলে। তার কিছুক্ষণ পরেই আমি নিয়ে বসে গেছি আবার মিষ্টি। আজকে শুধু আমি খেয়েই গেছি, আর মা সত্যি কথা শুধু কাজ করেছে। তো সকালে এখন 10:30 মতন বাজে। দেবাংশীর বাবা খেতে বসে গেছে। সকালে খাওয়া দাওয়া করে ও একটু যাবে কালনায়, আর মায়ের ব্যাগটাও একটু গুপ্তিপাড়ায় দিয়ে আসবে, কারণ কালনা থেকে তো গুপ্তিপাড়া একটা স্টেশন। এদিকে দেবাংশীকে একটু আদর করছে, আর দেবাংশী বুঝতে পেরেছে ওর বাবা এখন কোথাও যাবে বাইক চালিয়ে। তো তার জন্য দেবাংশী ওর দিদার কাছেও যাচ্ছে না, আমার কাছেও আসছে না, ওর বাবার পিছু ধরেছে। অ্যাকচুয়ালি দেবাংশীর খুব বাজে অভ্যাস হয়ে গেছে, ওর বাবা যতবার বাড়ি থেকে বাইরে যায় কোথাও, ওকে একটু গাড়ির সামনে বসিয়ে ঘুরিয়ে আনতে হবে, নয় খুব কান্নাকাটি করে। আর ওর বাবাও তার জন্য ওকে একটু নিয়ে যায় মোড়ের মাথায়, তারপরে ওকে নামিয়ে দেয়। একটুখানি চাপালেই ও খুশি, ওর আর বেশি কিছু লাগবে না। সেম ওর দাদু যখন কোথায় যায় তখনও এরকম পেছন ধরে ও। তো সকালের মোটামুটি কাজ হয়েই গেছে। দেবাংশীর বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে কাজে। দেবাংশী এখন নিচের ঘরে আছে, খেলা করছে। ও একটু খেলা করুক, আমি উপরের কাজকর্ম সেরে নিচে যাব। তারপরে ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়াবো। আর মার তো সকালে রান্নাবান্না হয়ে গেছে, এখন কিছু জামা কাপড় কাচাকাচি করছে। তো শীত তো ভালোই পড়ে গেছে, তাই বক্স কাটের ভেতরে না আমার সমস্ত ব্ল্যাঙ্কেট লেপ সব রাখা আছে, সেগুলোই আজকে বের করব। আর আমার এই বক্স কাটের প্লাই কাটটা না একটু ভারী, আমার একটু মানে এটা খুলতে একটু অসুবিধাই হয়। ম্যাট্রেসটা খুব হালকা, ওটা আমার সরাতে খুব একটা অসুবিধা হয় না। তো আমার মোট 4টে মতন ব্ল্যাঙ্কেট আছে, তার মধ্যে 2টো আমি আমার বাপের বাড়ির ওখান থেকে পেয়েছিলাম, একটা আমার বান্ধবী দিয়েছিল, আর একটা এই বাড়িতে পেয়েছিলাম। আর একটা দেবাংশীর অন্নপ্রাশনে পেয়েছি, আর একটা লেপ আছে। তো এইগুলো আমি সব কটা বের করে নিচ্ছি, আর নিয়ে আমি উপরের ঘরে একটা রাখবো, আর নিচে 2 ঘরে 2খানা রাখবো। আর 2টো ব্ল্যাঙ্কেট আমি তুলে রাখবো, কারণ বাড়িতে যখন লোকজন আসবে তখন ভেতর থেকে তো বের করতে একটু অসুবিধাই হবে, সমস্যা। এখন থেকে বের করে রাখছি, লোকজন আসলে ওই দুটো ওরা ব্যবহার করবে। আর আমার না এই ব্ল্যাঙ্কেটগুলো ব্যবহার করতে খুব একটা ইচ্ছা করে না। আমার বিয়ে হয়েছে 5 বছর হতে আর 1-2 মাস মতন বাকি আছে। তো ব্ল্যাঙ্কেটগুলো আমি প্রত্যেকবার ওরকম প্যাক করা থাকে বের করি, কেউ আসেও না শীতের সময়, আবার বক্স খাটিয়ে রেখে দিই, আর ব্যবহার আর করা হয় না। আর এদিকে আমার মানে শীতের সব পোশাকগুলো এক এক জায়গায় ছিল, তো সেইগুলো আমি সবগুলো এক জায়গায় বের করে একটা তাকের মধ্যে সামনে রাখছি, কারণ এখন শীতকাল, এখন এগুলো আমার প্রয়োজন পড়বে। বিয়েবাড়ি গেলে একটা লাগবে, বাইরে কোথাও গেলে কোনো দরকারে একটা, বাড়িতে ব্যবহার করার জন্য একটা, এরকম 3-4টে চাদর আছে। আর আমি না মানে সবাই তো এখন দেখি সোয়েটার এই ধরনের মানে জ্যাকেট এইগুলো পরতে ভালোবাসে, আর আমি না চাদর ইউজ করি। তার জন্য আমার চাদর বেশি, সোয়েটার একটা আছে, আর একটা আছে যেটা আমার বাপের বাড়িতে আছে, ওইটা মাকে দিয়ে দিয়েছি, মা ইউজ করে। তো আমার উপরের কাজকর্ম হয়েই গেছে, এবার আমি নিচে যাব। নিচের ঘরে এসে দেখি দেবাংশীকে মা স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো ভালোই হয়েছে, ও এখন ঘুমোক। আর আমি পাশের ঘরে এখন সমস্ত রকম শীতের পোশাকগুলো ভাঁজ করে গোছাবো। তো মা এসেছে 4-5 দিন হয়ে গেল, মা প্রত্যেক দিনই অল্প অল্প করে সব কিছু কেচে দিয়েছে। তো আমি সব শুকনো জামা কাপড়গুলো পাশের ঘরে খাটের উপরে একদম ভুল করে রেখে দিয়েছি। তো এখন বেছে বেছে
যেগুলো তোলা সোয়েটার জামা কাপড় দেবাংশীর বাবার আর দেবাংশীর বাড়িতে ব্যবহারের সোয়েটারগুলো সব আলাদা আলাদা করে ভাঁজ করছি। ভাঁজ করে যেগুলো নতুন সোয়েটার সেগুলো আমি তুলে রাখবো, আর যেগুলো সব সময় পরার সোয়েটার সেইগুলো ওই বাস্কেটটা দেখছো লাল রঙের পাশে, ওর মধ্যে গুছিয়ে রাখবো। এই বাস্কেটটা দেবাংশীরই ছিল। এই দেখো, এইটা হচ্ছে অভিকাকা আছে না দেবাংশীর, ও সিমলা থেকে এনে দিয়েছিল। আর দেবাংশীর কাকি আবার দেবাংশীর জন্য এরকম একটা নতুন সোয়েটার পাঠিয়েছে। তো তারপর যেটা বলছিলাম, তো ওই লাল বাস্কেটে না দেবাংশীরই জামা কাপড় তোমার ভাঁজ করে আমি রাখতাম আগে। তারপরে মাঝে কিছুদিন আমি আমার কিছু সাজার জিনিস রেখেছিলাম, তো এখন আবার সাজার জিনিসগুলো আলাদা এক জায়গায় রেখে আবার বাস্কেটটা ওর জন্য আমি খালি করেছি। কারণ এই শীতের সময় তো এখন এক্সট্রা জামা কাপড়ের সাথে শীতের সব পোশাকগুলো হবে, বিছনার মধ্যে সব লেপ তোশক থাকবে। তারপরে মানে দেবাংশীর বাবার শীতের পোশাক, আমার শীতের পোশাক, মেয়ের, তো চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তার জন্য সব আলাদা আলাদা করে ভাঁজ করে গুছিয়ে রাখছি। তো দেবাংশীর যেগুলো সব সময় মানে কোথাও যাওয়ার ভালো সোয়েটার সেগুলো আমি আলাদা করে রেখে দিলাম। এরপর আমি সব সময় বাড়িতে পরার যে সোয়েটারগুলো আমি সেইগুলো বসে বসে ভাঁজ করব আর তোমাদের সাথে গল্প করব। বন্ধুরা, এটা দেবাংশীর দ্বিতীয় শীত। ওর 1 বছর 5 মাস মতন বয়স। এর আগের বার শীত গেছে আর এই একটা শীত, কিন্তু এই 2 বছর শীত কাটাচ্ছে ও। আমি কিন্তু ওর জন্য একটাও সোয়েটার কিনিনি, কারণ ওর যখন মানে অন্নপ্রাশন হলো 7 মাসে, তখন ও 8-9টা মতন সোয়েটার পেয়েছিল। আর তারপরে আবার আমার দিদি ওর জন্য অ্যাক্সেস সোয়েটার, মোজা, টুপি সব কিছু পাঠিয়ে দিয়েছিল। আবার ওর কাকি ওর জন্য একটা ছোট ব্ল্যাঙ্কেট, তারপরে মানে যে যেখানে ঘুরতে গেছে ওর জন্য কিছু না কিছু সোয়েটার, টুপি এসব পাঠিয়েছে। তো আমার কিন্তু এখনও পর্যন্ত মেয়ের জন্য সোয়েটার কিনতে হয়নি। তো শুধু সোয়েটার না, ওর কিন্তু জামা কাপড়ও আমার বেশি কিনতে হয়নি। নার্সিংহোমে যারা দেখতে গেছে তারা তো দিয়েছেই, তারপর 6 ষষ্ঠীতে অনেক জামা কাপড় পেয়েছে, তারপরে অন্নপ্রাশনের সময় জামা কাপড় পেয়েছে, দুর্গা পুজোর সময় জামা কাপড় পেয়েছে, পয়লা বৈশাখে পেয়েছে, এইবার দুর্গা পুজোয় পেয়েছে। মানে ওর জন্য আমার জামা কাপড়, সোয়েটার, ওর ব্যবহারের জলের ফ্লাস্ক বলো, মানে যত কিছু জিনিসপত্র আমার কিন্তু ওর জন্য সেইভাবে এখনও পর্যন্ত কিছুই কিনতে হয় না। ঠিক না ঠিক মানে ব্যবস্থা হয়ে যায়। তো আমার দেখো জামা কাপড় গোছানো হয়েই গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এরপর যাব রান্নাঘরে, যে দেখবো মা দুপুরের জন্য কি রান্না বান্না করছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, তো প্লিজ তোমরা একটু স্কিপ না করে কষ্ট করে দেখে নিও প্রথম থেকে শেষ পর্যন্ত। এখনও পর্যন্ত যারা আছো ভিডিওটায়, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর কোথাও যদি আমার কিছু ভুল হয় তোমরা একটু কমেন্ট করে জানাবে, যে আমি ভিডিওগুলো কিভাবে আর একটু বেশি উন্নত করতে পারি। তো এইখানটায় দেখো, ও দেবাংশীর বাবা আর দেবাংশীর জিনিসপত্রগুলো আমি রেখেছি। উপরের তাকে দেবাংশীর সবসময় পরা জামাগুলো, আর নিচের তাকে দেবাংশীর বাবা সবসময় পরা সোয়েটার। তো বাবা আর মেয়েটা একই জায়গায় রাখলাম। এই দেখো, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখি মা মাংসটা করা হয়ে গেছে, আর রাইসের ভাতটা সবে বসিয়েছে। এই দেখো, মাংস সকালে ওখান থেকে একটু খাওয়া হয়েছিল। আর এমনি সকালে খাওয়ার জন্য আমাদের বাড়িতে যে ভাত, বাঁধাকপি আর একটা কি ভাজা আর ডাল করেছিল। তো সকালে আমরা ওই দিয়ে খেয়েছি, আর দুপুরের জন্য রাইস আর মাংসটা। তো ওখান থেকে আমি দেবাংশীর বাবাকে একটু মাংস দেওয়া হয়েছে সকালে খাবার সময়। তো রাইসটা মা করছে আজকে, আমি একটু পরে এসে হাতে হাতে হেল্প করছিলাম। সবই করা হয়ে গেছে, আমি জাস্ট একটু খুন্তিটা নেড়ে দিচ্ছিলাম। তো শীতকাল আসলে কিন্তু আমার বেশ রকমারি খাবার খেতে খুব ভালো লাগে, কারণ শীতকালে নলেন গুড়ের মিষ্টি, রাইস, কড়াইশুঁটির কচুরি, পিকনিক, কেক, মানে এইগুলো আমার শীতকালে খুবই পছন্দ। তো দেখো রান্নাবাড়া কিন্তু মার হয়ে গেছে। তো সবার জন্য থালে থালে বাড়ছে, আর এদিকে মা দেখো খাওয়া দাওয়া করছে।
এখানে দাও। কোনটা দেবো তুই কোন থাকতে নিবি? আমার ভালো থালা বাবা, পাথরের থালা। জমিদার জমিদার মানে আর কি দেবো? সবাইকে দেবো থালা? না না, আর সাদা ভাত দেবে না? আগে রাইসের সঙ্গে লাল শাক কে খায়? তোমার বাবা খায়। দাও রাখো, ভাতের সাথে খাবো আমি। আরে তো ভাত বন্ধুরা, আমি কিন্তু বললাম যে রাইসের সঙ্গে লাল শাক কে খায়, তোমার বাবা খায়। তো এটা তোমরা খারাপ ভেবো না, কারণ মায়ের বাবা তো আমার দাদু হয়, তাই ইয়ার্কি করে বলেছি। আর তোমরা কারা কারা রাইস খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রাইসটা যদিও সব কিছু উপকরণ দিয়ে করা হয়নি, ঘরোয়া তো, তো কিছু জিনিস ছিল কিছু জিনিস ছিল না, যা ছিল তাই দিয়েই করা হয়েছে। আর দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেবাংশীর বাবা তো তখনও আসেনি। আর মা দুপুরে চলে যাবে বাড়িতে, যে আবার রাতে নিজের একার জন্য রান্না করে খাবে, তাই মার জন্য কিন্তু একটু ভাত তরকারি, মানে ভাত ডাল আর রাইস, আর অল্প করে একটু মাংসের তরকারি দিয়ে দিয়েছি। দিদুন চলে যাচ্ছে, টাটা। চ দিদুনকে আগে দিয়েছি, চ। দিদুনের মন খারাপ হয়ে গেছে, দেখ দিদুন কান্না করছে। দেবাংশী বল, কাঁদে না, আমি যাব। বাবাকে দেখেছে, ওই যে ওর বাবা আসছে। দিদুনকে সাজ করে দাও। এইবার কিন্তু মার যাওয়ার সময় ভীষণ মন খারাপ হয়েছে, মা কান্না করে দিয়েছে, চোখ থেকে মার জল বেরিয়ে গেছে। মা বলছে আমার তো শুধু কানে ভাসছে, ও বারবার বলছে দিদা দিদা, তো ওর একটু খেয়াল রাখিস, ভালো করে ওকে দেখে রাখবি। তুই যাবি? আসো আসো আসো, তুমি আসো আসো, ওই যে দিদুন যাও, আসো আসো আসো। হ্যাঁ, এই যে দিদা চলে, টাটা করে দাও দিদাকে। টাটা, টাটা করে দিদাকে, টাটা করে দে। কি হবে দিদা, দেখি তাকাও, কি হলো, কি আছে, কি আছে, বাবা কান্না করছে দিদা। দেবাংশীর দিদা চলে যাওয়ার পর দেবাংশীর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেবাংশী কিন্তু অনেকক্ষণ কান্না করেছে ওর দিদার জন্য। আর এই যে দেখো বিকেলবেলায় তো দেবাংশী দিদা বাড়ি পৌঁছে ফোন করেছে, দেবাংশী একটুও কথা বলেনি, ও রাগ করেছিল, একবার দিদার গলা পেয়ে না কান্না করে দিয়েছে। তো আজকের আকাশটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। বিকেলবেলার টাইমে দেবাংশীকে রাস্তায় একটু মানে রেখেছি, ওর ঠাম্মির সাথে, মুক্তি ঠাম্মি আছে, তো দেবাংশীকে রেখে আমি এখন সন্ধে মন্ধে দেবো, তারপর আমি রেডি হয়ে একটু বেরোবো। এখন কিন্তু মানে সন্ধে সবে পার হয়েছে, তো সন্ধ্যাবেলায় সন্ধে দিয়ে নিলাম প্রথমে, তারপরে এখন রেডি হচ্ছি, দেবাংশীর বাবার সাথে যাব, একটু যাব ব্ল্যাঙ্কেট আনতে দুখানা, একটা হচ্ছে মায়ের জন্য আনবো, একটা দিদির জন্য আনবো। তো দেবাংশীর বাবা দেখো ওদিকে আমাকে ডাকছে শুধু। যাই, দেখো আমরা চলেও এসেছি। তো সমুদ্রগড়ে নাদনঘাট মোড় বলে একটা জায়গা আছে, মেন রোডের ধারেই। প্রত্যেকবার শীতের সময় না এই দোকানটা বসে, মেলায় যেমন দোকান বসে না, ঠিক সেরকম দোকান, মেলার দোকানের মতনই দোকানটা। কিন্তু এত ব্ল্যাঙ্কেট, তারপরে বেডশিট, চাদর, সোয়েটার আমার তো দেখে ভীষণ পছন্দ হচ্ছিল। তো আমার মানে নিজের জন্য কয়েকটা নিতে ইচ্ছা করছিল, কিন্তু প্রথমে একটা পছন্দ করলাম, করে এটা নিয়ে চলে এসেছি। তো আমার আরেকটা পছন্দ হয়েছিল, ওইটা একটু দাম দর নিয়ে একটু হচ্ছিলো বলে আমরা না নিয়ে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই দেখো পরে যেয়ে আবার নিয়ে এসেছে।
জানো তো বন্ধুরা, ওই যে ব্ল্যাঙ্কেটের দোকানটায় গেছিলাম, ওই দোকানদারটা না নন বেঙ্গলি, তো হিন্দিতে কথা বলছিল। তো আমিও তোমার দাদাভাইয়ের সামনে হিন্দিতে যেই কথা বলছিলাম, তোমাদের দাদাভাই তো হিন্দি একটু কম বোঝে, ও হাসছিল। আর দোকানদার বলছে, বাহ, আপনি তো খুব সুন্দর হিন্দি বলেন। আমার কফি ভালো লাগে না, আমার কফি খেলে জিভ পুড়ে যায়। কফি বলেছে আমি খেতে পারি না, তুমি আনলা তাই খেলাম। কিন্তু শীতটা কম লাগে, এটা ঠিক। এইবার দুর্গাপুজোয় মাকে আর দিদিকে কিছুই দিইনি, সেই কারণেই মার জন্য আর দিদির জন্য দুটো ব্ল্যাঙ্কেট আনলাম। আর বাড়ি এসে একটু কেক খেলাম, কারণ কফি আমার একটুও ভালো লাগেনি। এই দেখো, এই দুটো ব্ল্যাঙ্কেট আনলাম, একটা মার জন্য এনেছি, একটা দিদির জন্য এনেছি। দাঁড়াও খুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে মাকে দেবো, এটার দাম নিয়েছে 500 টাকা। তো তোমরা কমেন্ট করে জানিও যে 500 টাকায় এটা কি ঠকা হলো না ঠিকই আছে, বলো তোমরা একটু একটু। আর দেখাচ্ছি, দাঁড়াও একটা একটা ফুলি। আর এটা এনেছি দিদির জন্য। এইটা তো আমার খুবই পছন্দ হয়েছে, দেখো কি সুন্দর ব্ল্যাঙ্কেটটা, নরম একদম সফট। এটার একটু দাম বেশি নিয়েছে ওইটার থেকে, এটার দাম নিয়েছে 550 টাকা। আমি বললাম যে দুটো 500 500 1000 টাকা নাও, নিল না। তারপরে চলে এসেছিল, তারপরে পরে তো দেখলে তোমার দাদা ভাই আবার যে নিয়ে আসলো। তো এই ব্ল্যাঙ্কেটটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার তো আছে, তো এটা দিদিকে দেবো আর ওইটা মাকে দেবো। কেমন হয়েছে ব্ল্যাঙ্কেট তো কমেন্ট করে জানিও। আচ্ছা, ব্লগটা আজকে এখানে শেষ করি। সবাই ভালো থেকো, আর একটু লাইক করে দিয়ে সবাই ব্লগটাতে।